2 তারিখ আছে নগদে 15,000 টাকার পণ্য ক্রয়। নগদে 15,000 টাকার পণ্য ক্রয়। আমার কাছে এসেছে পণ্যদ্রব্য, আমি ক্রয় করছি, তার জন্য ক্রয় হিসাব ডেবিট। আর আমার কাছ থেকে কি গেছে? পণ্যদ্রব্য ক্রয় করলে আমার কাছ থেকে গেছে টাকা। টাকা যদি যায় তাহলে নগদান হিসাব ক্রেডিট যাবে। হলো ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। ক্রেডিট টাকা আছে 15,000, লেখো ডেবিট সুদ 15,000 টাকা, ক্রেডিট সুদ লেখো 15,000 টাকা। কারণ ক্রয় হলো ব্যয়, ব্যয় হইলে ই হ্রাস, ব্যয় হইলে ই হ্রাস, ব্যয় হইলে ই হ্রাস। আর নগদ আছে সম্পদ, সম্পদ যদি ক্রেডিট হয় এ হ্রাস পায়, সম্পদ ক্রেডিট হইলে এ হ্রাস পায়। সম্পদ ডেবিট হলে এ বৃদ্ধি পাইবে আর সম্পদ ক্রেডিট হলে এ হ্রাস পাইবে। মানে নগদ যদি ডেবিট হয় তাহলে এ বৃদ্ধি পাইবে আর নগদ যদি ক্রেডিট হয় তাহলে এ হ্রাস পাইবে।